হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, প্রথমেই আমি ওভেনে একটা বড় হাঁড়ি বসিয়ে দিলাম, তারপর বসাবো একটা বড় কড়াই। কেন বলো তো? কারণ আজকে সামান্য একটুখানি বেশি রান্না বান্না হবে। তো কি করব বলো তো আজকে? চলো তোমাদেরকে বলছি। সেই সকালবেলা বরমশাই চিকেন এনেছিল। আমি ভালো করে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছি। চিকেন চাপ বানাবো আজকে, আর বানাবো ফ্রাইড রাইস। তো আমি না অনেক দিন ধরে ভাবছিলাম যে ভাই বোনেদের ডাকবো। আমার দুটো ননদ আর দুটো দেওর আছে, তো পাশেই ওরা থাকে। তো আমি অনেক দিন ধরে ভাবছি ওদেরকে বলবো, ডাকবো, আসতে বলবো। কতদিন একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করিনি, তো ওদেরকে একটু ডাকবো, একটু আমরা নিজেদের মতন খাওয়া দাওয়া করবো আর একটু আনন্দ করবো, বেশ মজা করব। তো সেই ভেবেই চলেছি। তো একটুখানি কাজের চাপে তো ওদেরকে আমি আর বলিনি। তো ভাবলাম একটুখানি কাজ থাকলেও একটু কম আছে এখন, আমি ওদেরকে একটু ডাকি, ডেকে একসঙ্গে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি। তো তার জন্য আমি ওদেরকে আজকে বলেছি আসতে। তো তার জন্য দেখো, একটু বেশি করে চিকেন ম্যারিনেট করে নিলাম, আর একটুখানি বেশি করে মানে রাইস করব, আর একটুখানি চিকেন করব। তো চিকেন চাপ আর আজকে মিক্স ফ্রাইড রাইস বেরিয়ে যাচ্ছে, কারণ মিক্স ফ্রাইড রাইসটা আমি রান্না করতে বেশি পছন্দ করি আর খেতেও বেশি পছন্দ করি। তো মিক্স ফ্রাইড রাইস নয়, আজকে হচ্ছে নর্মাল ফ্রাইড রাইস করব আর চিকেন চাপ করব। তো দেখো, বললাম যে সকালবেলায় আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে কি কি দিয়েছি বলো তো? এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়েছি যে চালমগজ আর কাজু বাদাম, টক দই, তারপর একটু সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেট যত বেশি করবে, চিকেন চাপ বলো, রেজালা বলো, যত বেশি ম্যারিনেট করবে তত খেতে কিন্তু টেস্টি হয়, মানে বেশ টেস্টি হয়। মাংসটাও যে জুসি জুসি হয়ে যায়, এই টাইপের হয়। তো জানো তো, আমার এই একটা দেওর আছে ছোট, তো ও না বেশি আমার হাতে চিকেন রেজালা খেতে পছন্দ করে। কিন্তু বেশ কয়েকদিন ধরে না আমার রেজালা বানানোই হচ্ছে না। তো আমি ভাবলাম যে চিকেন চাপটাই ওকে এবার খাওয়াই। তো এবার চিকেন চাপ খাইয়েছি, এবারও চিকেন চাপটা বেশি পছন্দ হয়েছে, কারণ ও ছোটো তো, ও আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, আর আমি রান্না করতেও খুব ভালোবাসি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চিকেনটা ঘি দিয়ে চিকেনটা ভাজতে শুরু করে দিয়েছি। এই চিকেন চাপ একটুখানি ভেজে করলে বেশি ভালো লাগে। অর্ধেকটা কড়াই দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা এটা নামিয়ে রেখে তারপর দেবো। তো চিকেন চাপ করতে না বেশি মানে কি বলবো, বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু ম্যারিনেট করে রাখা হয়। অনেকটা মাংস নরম হয়ে যায়, শুধু ব্যাস ভাজবে। এই যে দেখো, পরের বার বসিয়ে দিলাম, এরপর দেখবে আর কিছুক্ষণ সময় লাগবে। তো এই হালকা করে ভাজা হয়ে যাবে, তারপর আমি একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, গ্রেভি করে নেবো, ব্যাস হয়ে যাবে। হালকা আঁচেই এগুলো রান্না করা যায়। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হবে, আর হচ্ছে মিশিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। জানো তো, আমি বেশি না মিক্স ফ্রাইড রাইস করি, তো মিক্স ফ্রাইড রাইস করতে আমার খুব ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইস করতে বেশি একটা ভালোবাসি না। কিন্তু ভাবলাম আজকে অন্যরকম ট্রাই করি। জানো তো, আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে, কারণ আমার ছোট্ট ছেলেটা না দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। আমার শুধু মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে ছেলে, বড় হয়ে যাচ্ছে, আমার কাছ থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছে। তো এরকম মনে হচ্ছে, জানি না কেন মনে হচ্ছে। কারণ দেখো, আমার ছেলের এখন বয়স হচ্ছে 2 বছর 8 মাস, আর কদিন পরে 3 বছর হয়ে যাবে। ও যেই 3 বছর হয়ে যাবে, তখন থেকে স্কুলে চলে যাবে, একটু একটু করে আমার কাছ থেকে চলে যাবে। স্কুলে যাবে, 2-3 ঘন্টা থাকবে, আবার বাড়ি আসবে। তো জানি না, মানে এখন থেকে আমার কষ্ট হচ্ছে, যে আমার মনে হয় ছেলেটা মানে যে কোনো বাচ্চা ছোটো থাকলেই ভালো হয়, যে একটু একটু বড় হতে শুরু করে, বড় বড় ভাব। আর কি বলবো, এখন যা কথা, মানে জাস্ট মানে কি বলবো, আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে আমার ছেলে, এমন কথা শিখেছে। তো আমি মাঝে মাঝে ভাবি যে ওর ভিডিওগুলো করব, কিন্তু আসলে আমার ফোনে এত স্টোরেজ হয়ে গেছে, আমি ভিডিও করাই যায় না। আর আমি যেই ওর সামনে ক্যামেরাটা ধরবো, ব্যাস তখনই ও অন্য কথা বলে দেবে, একটুও বলবে না কথা, মানে এটা ওটা করবে, ফোন দেখতে চলে আসবে, মানে অন্যরকম।
তো তাই ভাবি যে ঠিক আছে আমি ওর সঙ্গে এনজয় করছি, আমিই করি। তো তোমাদেরকে ভাবছি এবার লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমার ছেলের কাণ্ড কারখানাগুলো। এই যে দেখো না, এখন একটুখানি বসিয়েছিলাম, তারপরে এই যে গাড়ি টাড়ি ফেলে পুরো চলে গেছে নিচে। উনি এখন নিচে গেছে, আসবেন, এসে আবার তছনছ করতে শুরু করে দেবে। মানে সারাদিন যে কী কাণ্ড করে, মানে যে যার বাড়িতে একটা বিচ্ছু থাকে সে ছাড়া আর কেউ বোঝে না। মানে কি বলবো, একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক। জানেন তো, যখন বাইরে যাবে দেখে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এখন বাড়ি আসলেই চিৎকার। মানে বাড়ি আসলে এটা ওটা সেটা, মানে সারাদিন ফেলবে চুরবে এই ভাঙবে এই করতে থাকে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে আমার রাইসটাও বেশ হয়ে গেল। একটুখানি বিনস আর গাজরটা হালকা কম কম হয়েছিল, তো চলো তাও হয়ে গেছে। আর হচ্ছে দেখো মোটামুটি রাইসটাও কমপ্লিট, এদিকে আমার সব হয়ে গেছে। এবার ভাই বোনরা আসবে আর আমি খেতে দেবো, আমরা একটু এনজয় করবো, ব্যাস।